দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হেনা ম্যামের বাংলা ক্লাসে স্বাগত জানাই। তোমাদের আমি অভিষেক কবিতাটা আমি গত ভিডিওতে অর্ধেকটা পড়িয়েছিলাম, বাকি অংশ আজকে আমি তোমাদেরকে পড়াবো। তো তোমাদের যদি ওই আগের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমি তার পরের অংশটুকু তোমাদেরকে পড়াচ্ছি। আগের লাইনে ছিল সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বাজিছে রণবাজনা গড়িছে গজ, হ্রেষ্যে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথী। এইখানে দেখো রণবাজনা, রণ মানে তোমরা আগের পেজেও পেয়েছিলে যে যুদ্ধ, তাহলে যুদ্ধের বাজনা বেজে গেছে। কে যুদ্ধ করতে যাচ্ছে? রাবণ। গর্জিছে গজ, গজ মানে হাতি, তাহলে হাতি গর্জন করছে। হ্রেষ্যে অশ্ব, তোমরা যেন ঘোড়ার ডাককে রেশা বলা হয়, তাহলে ঘোড়াও ডাকছে। হুঙ্কারিছে পদাতিক রথী, যারা পদাতিক সেনাবাহিনী ছিল তারাও এই রাবণ রাজা যুদ্ধে সেজে উঠেছে বলে তারাও হুঙ্কার দিচ্ছে বা উত্তেজিত হয়ে পড়েছে, আওয়াজ করছে। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ মানে রেশমি রঙের পতাকা, পতাকা উঠিছে আকাশে। কাঞ্চন কুঞ্চক বিভা, কাঞ্চন মানে সোনা আর কুঞ্চক মানে বিভা মানে আলো, তাহলে কাঞ্চক কুঞ্চক বিভা মানে সোনা বা সাজোয়ার আলো। হেনকালে তথা, হেনকাল মানে এমন সময়, তথা মানে সেখানে। দ্রুত গতি উত্তরিলা মেঘনাথ রথী, সেইখানে কে আসলো? মেঘনাথ আসলো। মেঘনাথ কে? মেঘনাথ হলো ইন্দ্রজিৎ, রাবণের শ্রেষ্ঠ পুত্র। নাদিলা কুর্বর দল হেরিবীর বরে মহাগর্বে, নাদিলা কুর্বর দল, নাদ মানে আওয়াজ বা ধ্বনি গাম্ভীর্য, তাহলে গর্জন করা। আর কুর্বর দল মানে এই যে রাক্ষসের দলরা, যারা ওই সেনাবাহিনী, সেই রাক্ষস দল। হেরি বীর বরে মহাগর্বে, নমি পুত্র পিতার চরণে, নমি পুত্র পিতার চরণে মানে যে পিতা বলতে এখানে বোঝানো হয়েছে রাবণকে, আর পুত্রকে, পুত্র হলো তোমাদের এই মেঘনাথ বা ইন্দ্রজিৎ। সে পিতার চরণে কী করলো? প্রণাম করলো বা নমস্কার করলো। কর জোড়ে কহিলা, হাত জড়ো করে বলল। কি বলল? হে রক্ষ কুলপতি, মানে রক্ষ মানে এখানে রাক্ষস, রাক্ষস কুলের প্রতি বা রাক্ষস কুলের যে শ্রেষ্ঠ সে হলো রাবণ। শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, বলছে ওর বাবাকে, বলছে যে নাকি রাঘব অর্থাৎ রামচন্দ্র নাকি আবার মরে আবার বেঁচে গেছে। এ মায়া পিত বুঝিতে না পারি, পিত মানে এখানে পিতা, বলছে বাবা আমি এই মায়া বুঝতে পারছি না, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি, বলছে তুমি আমাকে অনুমতি দাও। ওর বাবার কাছে সে অনুমতি চাইছে যে সমূলে নির্মূল করে দিবে। কাকে? পামরে, পামর মানে পাপী, পাপী বলতে এখানে সে রামচন্দ্রকে বলছে, তাকে সে সমূলে নির্মূল করে দিবে। ঘোর সোরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, বলছে ঘোর সরানলে, স্বর মানে তীর, তীরের আগুনে, অনল, স্বর যোগ অনল, এখানে সরানল আছে দেখো, সরানলে, তো সে তীরের আগুন, তাকে তীরের আগুনে ভস্য করে দিবে, মানে তীর মেরে তাকে উড়িয়ে দিবে। তারপরে কি বলছে? বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে দিবে, আর না হলে কী করবে? যে রাজপদে এনে দিবে। রাজপদ মানে যে লঙ্কার রাজা রাবণ, তার পায়ের তলায় তাকে বেঁধে এনে দিবে। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। এবার কি বলছে দেখো, আলিঙ্গি কুমারে, কুমারে মানে মেঘনাথ বা ইন্দ্রজিৎকে আলিঙ্গন করলো বা জড়িয়ে ধরলো। শিরচুম্বী মানে মাথায় তার কপালে চুম্বন করলো, দিয়ে মৃদু স্বরে বললো স্বর্ণ লঙ্কাপতি। কি বলল? রাক্ষস কুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা, মানে রাক্ষস বংশের তুমি একমাত্র শ্রেষ্ঠ এবং তুমি এই বংশের একমাত্র ভরসা। একাল সমরে নাহি চাহে প্রাণ মম, পাঠাইতে তোমা বারংবার, বলছে ওই যে ওখানে ওই রামের সঙ্গে যুদ্ধ করতে বারবার তোমাকে আমার পাঠাতে ইচ্ছে হয় না। হাই বিধি বাম মম প্রতি, এগুলো ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে খুব প্রশ্ন আসে। হাই বিধি বাম মম প্রতি, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে,
বলছে যে শিলা বা একটা ছোট্ট পাথর খণ্ড কখনো জলে ভাসে? এটা কেউ কি কখনো শুনেছো? ঈশ্বর কি এরকম করে? কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? বলছে কেউ কি কোনোদিন শুনেছে যে লোক মারা গিয়ে আবার বেঁচে যায় পুনরায়? উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর তারে ডরাও আপনি। হ্যাঁ, এবার সে বীর দর্পে এবার কে বলছে? মেঘনাদ বলছে। কি বলছে? যে আপনি কি রামচন্দ্রকে ভয় পাচ্ছেন বা তাকে ডরাচ্ছেন? থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। এখানে বলতে চাইছে দেখো যে থাকিতে দাস, সে তার বাবার কাছে নিজেকে দাস হিসেবে পরিচয় দিয়েছে, যে যদি বলছে যে এই দাস থাকতে তুমি যদি রণে যাও মানে যুদ্ধে যাও, তাহলে এই কলঙ্ক পিতা, আমার এই কলঙ্ক এই জগতে কে ঘুচাবে? হাসিবে মেঘবাহন। এখানে মেঘবাহন বলতে দেবরাজ ইন্দ্রকে বলেছেন, যে এই দেবরাজ ইন্দ্র হাসবে, যে এই সুযোগ্য পুত্র থাকতে যদি বয়স্ক বাবা যদি যুদ্ধে যায় তাহলে মেঘবাহন কিন্তু হাসবে। রুষিবেন দেব অগ্নি, ইষ্ট দেবতা, সেও রুষবেন, তাকে রুষবেন মানে দোষ দিবেন। দুইবার আমি হারানো রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে। বলছে আমি ওকে দুবার হারিয়েছি, পিতা বাবা তুমি আমাকে আর একবার আজ্ঞা দাও বা একবার আদেশ দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। বলছে সেই বীর রামচন্দ্র সে কতটা বীর আমি দেখছি, এবার কোন ঔষধে সে ও বাঁচছে সেটাও আমি দেখছি। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে, হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। এই কুম্ভকর্ণ, তোমরা কুম্ভকর্ণের ঘুমের কথা সবাই শুনেছ, রাক্ষসের ছোট ভাই, রাক্ষসের রাবণের মধ্যম ভ্রাতা বা মেজ ভাই, সে ছিল কুম্ভকর্ণ। তোমরা জানো যে সে অনেকটা সময় ঘুমিয়েই থাকতো, বছরের অনেক সময় সে ঘুমিয়েই কাটাতো। সেই কুম্ভকর্ণকে হত্যা করেছিল কে? ওই রামচন্দ্র। তাই সে বলছে যে তাই আমি জাগানো অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, সিন্ধু নদীর তীরে তার শরীরটা পড়ে আছে। গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে ইষ্ট পুজো দেবে, ইষ্ট দেবে পুজো ইষ্ট দেবে। তাই বলছে যে তোমার যদি একান্ত ইচ্ছা হয় তাকে বধ করতে যাওয়ার, তাহলে তুমি আগে কি করো, যে ইষ্টদেবকে বা উপাস্য দেবতাকে আগে পুজো করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, সেনাপতি পদে আমি বরিনু তোমারি। বলছে নিকুম্ভিলা যজ্ঞাকারে কিন্তু ওই ইষ্ট দেবতার জন্য পুজো করবে, তাই তাকে বলছে যে আমি তোমাকে সেনাপতি পদে বরণ করলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে। দীননাথ বলতে দিনের নাথ বা সূর্যকে বোঝানো হয়েছে। তোমরা জানো যে সূর্যের মোটামুটি 12টা নাম আছে, তো এখানে দীননাথ বলছে অস্তাচলগামী সূর্য। প্রভাতে জুঝিও, প্রভাতে জুঝিও মানে কি, যুদ্ধ করতে যেও রাঘবের সাথে, রাঘব মানে রামচন্দ্রের সাথে। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে। এই যে লাইনটা থেকে বড় কোয়েশ্চেন আছে, অভিষেক করিলা কুমারে, কুমারকে কুমার চরিত্র আলোচনা করো। তো এখানে কুমার চরিত্র দেখো, আমরা এই তোমাদের এই কাব্যাংশে বা অভিষেক কবিতায় তোমরা কিন্তু ইন্দ্রজিৎকে একদম নায়ক চরিত্রে দেখেছো, যে ওর পিতার প্রতি যে ভালোবাসা, কর্তব্য, তার মায়ের কাছে নিজেকে দাস বলেছে, বাবার কাছে দাস বলেছে, সে তার ভাইয়ের জন্য যুদ্ধ করতে যাচ্ছে, সে কিন্তু একটা সুপুরুষ হিসেবে আমাদের মাইকেল মধুসূদন দত্ত আমাদেরকে দেখিয়েছে। তাই কুমার চরিত্র লেখার সময় কিন্তু আমাদেরকে ঠিক সেইভাবেই লিখতে হবে। আমরা যদিও জানি যে স্বাভাবিকভাবে আমরা যদি জানি তাহলে রাবণ ছিল ভিলেন আর রামচন্দ্র ছিল নায়ক, কিন্তু আমাদের এই অভিষেক এতে বা মেঘনাদ বধ কাব্যে রাবণকে আমাদেরকে নায়ক করে দেখিয়েছে। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং পরবর্তী কোয়েশ্চেনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।